বাবা, আমার তো পরীক্ষা ফিস লাগবো, কারণ ওইদিকে খুব টাকা যাইতেছে। টাকা পয়সা দিয়ে দিতে পারবো না এখন, টাকা পয়সা নাই। টাকা না দিলে আমার পরীক্ষা দিবার দিব না। পরীক্ষা দিবার বুঝছি, তোমার কয়বার দিব পরীক্ষা? তো দিলা কয়েকবার। আমার টাকা না হইলে আমাদের পরীক্ষা দিবার দিব না। সম্ভবই না, টাকা পয়সা নাই। তোমার তো বারা খালি টেহা দিলাম, খালি পরীক্ষায় খালি ফেল করো। কতবার টেহা দেবো? টেহা দিবি তো ফকির হয়ে গেলাম না, বুঝো নাই? আমি তো ইচ্ছা করে ফেল করি না, কিন্তু এখন এইমাত্র টাকা লাগবো, কারণ যদি না দিতে পারি তাহলে আমি পরীক্ষা আর দিতে পারবো না। কিন্তু 2টা বছর একটু কষ্ট করে করতে থাকি, তাহলে ওইটা ভালো হবো। আচ্ছা বুঝছি যে মাতবরের কাছে একটা গরু কিনবার চাইছি, তো টেহা চাইছি, গরু কিনুন টেহা চাইছি। তাহলে তুই এমনি গরুটা দেখ, তারপর আমি তাহলে মাতবরের সাথে আলাপ করি, ঠিক আছে? আচ্ছা, আর তুই চিন্তা করিস না, টেহার ম্যানেজ হয়ে যাবো গা। এই বছরও তোর আমি দেখুম, এরপরে কিন্তু আমি দেখতাছি না। তুই বারে খালি ফেল করবি, আমি সেই বারে তোর টেহা দেবো তা কিন্তু কমো না, ঠিক আছে? তুই গরু দেখ। আচ্ছা, আমি দেই মাতবরের কাছে কি কয়। এই 10,000 টাকা তো চাইছিলাম, মানে গরু কিনবেন নাকি, ঠিক আছে? এখন তো পোলার পরীক্ষা দেন নাকি, দেন টেহার খুব দরকার, দেন লাগবে। কইলি তো টেহা দেওয়া যায় না, টেহা তো বাকি কোনো বাইক চেউ রাখে না। টেহা মানুষ ব্যাংকে রাখে, অমুক জায়গায় রাখে, তমুক জায়গায় রাখে। আমি তো আবার ব্যাংকে রাখি না, আমি মাইসের কাছে টেহা না গাই। আমি আবার ওই সুদেই চলি। তো সুদের পয়সা দিয়ে আমি খাই, পড়ি, আনন্দ করি, যাই কিছু করি আমি সুদের পয়সা দিই। তোমার এর আগে 10,000 টাকা দিলাম, তুমি 25,000 টাকা লাভ দিলা, কিন্তু আমার এখন তুমি আসলে দিয়ে আনলা না। এইটা কি তোমার যুক্তি হলো যে তুমি গরিব মানুষ মরে গিয়ে নিয়ে, এই জন্যই গরিব মানুষ মরে। 10,000 টাকা নিয়ে তুমি 25,000 টাকা সুদ দিলে, তাহলে লাভটা কার হইল? লাভটা বলে আমার হইল। তুমি যে 10,000 টাকা নিচাও, এই মরা তুমি দিবিলে, আর টাকাটা যদি আমার একবারে দিয়ে দিতে, তাহলে তো এত টাকা তোমার লাভ দেওয়ার নষ্ট না। এখন তুমি টাকা চাও আমি দিমু, কিন্তু ঠান্ডা লাগছে তো, ওই জন্য গলা খালি লাগে। আমি দিমু তোমার, কিন্তু আমার 1 বছরের বেশি আমি টাকা রাখতে পারবো না। দিমু 1 বছরের বেশি রাখতে পারবো না। আমার টাকা 1 বছরের মধ্যে দিয়ে দিতে হবে। আর তা যদি না দেও, তাহলে আমার কাছে বুদ্ধি আছে, তোমারে বুদ্ধি দেই। কি বুদ্ধি কন? তাহলে বুদ্ধি শুনবা? হ্যাঁ শুনম, কন। আচ্ছা, তাহলে তোমার যে আমি আগে 10,000 টাকা দিছি, এই 10,000 টাকা, আর এখন যদি 10,000 দিতে টাকা ওগুলো 20,000, তো তোমার সুদটাই না কাম নাই। তোমার সহজ বুদ্ধি দেই, আমরা তোমাকে সুদ দিয়া আমরা বড় লোক হয়ে গেছি, ভালো মন্দ খাই, ঘুরি ফিরি, কোনো জায়গায় টেকার অভাব নেই। টেকা দিচ্ছি, টেকা দেও, ওই দিয়া শুনি। আর তোমরা দেখো ওই যে দেখো তোমাদের বাড়ি ক্ষেত খোলা যদি ভালো করে উঁচা করে ভালো একটা বাড়ি বাঁধতে পারো না, তা থুয়ে তোমার নাই বুদ্ধি। বুদ্ধি আছে, পোলাডারে পড়াইতেছি, মেয়েটা কয়দিন আগে বিয়ে দিলাম, টিয়া পয়সা থাকে, আমরা হলো গরিব মানুষ, মানুষ। আমিও তো চাই যে তোমার পোলারে লেখাপড়া করাও, ইটুকা 2 বছর আরো পড়াও, পড়াইলে পরে একটা চাকরি যদি পায়, তাহলে তোমাকে ভাত খাবো মাইছে। এইটাই তো আমি শুনবার চাইছিলাম। যদি যদি মনে করো কি যে আমার কাছে আরো বুদ্ধি আছে, ও তোর পোলাও আইসে তাই তো। আচ্ছা,
পড়ালেখা কি বাবাজি, তুমি কি লেখাপড়া করো? আমি কলেজে পড়ি। কলেজে পড়ো? কলেজে পড়ো ডেলিভারে তুমি বলে শুনলাম আমি যে গত বড় ফেল করছিলা, তার আগে বড় ফেল করছো। তোমার বাপে এত পরিশ্রম করে, তোমার বাপের খেতখোলা কাজ আছে, অফুল দামের খেতখোলা নদীর পার দিয়ে, দাম তো বেশি না, যাকে আবারটা করে তো বাতাহে করে, হ্যাঁ আয় না? কিন্তু তুমি লেখাপড়া ভালো মতো করো না কিনি গা, তাহলে যদি ভালো মতো করো তোমার বাপের তো এখন কে আছে দেখো আমার কাছে, এখন তো তোমার নিয়ে আমার টেহা দাও না। এখন তুমি তা কি কও? আপনি দিয়ে দেন, আমি সামনে আরো ভালো ভালো লেখাপড়া করবো। যাই হোক, এখন ফেল করছি, এখন তো কওয়া যায় না যে দেখছি সেটাই আল্লাহ এখন আমাকে করছে। যাই হোক, এখন দিয়ে দেন, খুবই উপকার হবে আমার। কাছারে যে আপনি 12 ডিসিমাল জায়গা আছে, আচ্ছা বেড়া বেশি এই জায়গার তো দাম বেশি না, 2000 2500 টাকা ডিসিমাল, এর বেশি আর নয় না মনে হয়, তাই না? তার কমই হবো। যাই গিয়ে আমি 2000 টাকা করে ধরে দিবনি, তেলি তোমার 20,000 টাকা হবো নি, তেলি আমার জায়গাটা দিলি আর তোমার টাকা নিয়ে সুদ দেওয়া লাগবো না। মাতবর সাহেব কথা কইছেন ঠিকই, ওই জমিটা আমি আবাদ করে পুরো সংসারটা চালাই, বুঝলেন? ওই জমিটা যদি আপনারা দিয়ে দেই তাহলে আমার সংসারটা কিভাবে চলবে? কারণ ওই জায়গাটা একটু টান, মানে ধান টান হয়, সব কিছু ফসল হয় আর কি। কিন্তু তুই কয় বছর পরে টাকা দিবে এটা তো আমি বুঝতেছি না। মাতবর সাহেব একটা কথা কই, একটা কথা কই, শোনো একটা কথা কই শুনে না গে, আচ্ছা কও। ওলাটা পরীক্ষায় যদি আল্লাহ লাগে পাস করা হারে 2টা বছর লাগবে, 2 বছর পরে যদি একটা ভালো চাকরি পায় তাহলে মনে হয় টাকা পয়সা অনেক কামাই করবে। তখন আমার দিতে পারবে। অন্য জনে তোমার ওই সম্পত্তি নিব না, নদীর কাছে সম্পত্তি 2 দিন পরে বাইন যাও তো হারে, আমি তাও মাইনে নিলাম, তোমার কোল বুদ্ধিটা আমি ভালো দিলাম, খারাপ তেলি আর তোমার গাড়ির উপর আজ গেলি আমি টাকা রাখলাম না। বুঝতেছি তো মাতবর সাহেব, সবই বুঝি, কিন্তু অভাবের কারণে কিছু বুঝতে পারি না, বুঝছেন কি? কারণ ওই ক্ষেতের ঘুরে আমাকে নির্ভর। তেলি কি ওরা দিবে না? ঠিক আছে, আর কি করা যাবে, এখন টাকা তো দরকার আমার, নেন না আপনার কাছ থেকে। তেলি তুমি দলিল যা একটা স্ট্যাম্প লই আইও, স্ট্যাম্প লইয়া সন্ধ্যার সোম তোমার পোলারে নইয়া আর একজন মানুষ নইয়া তুমি আইও, 3 জন মানুষ আইও, আচ্ছা ঠিক আছে, আইলি আমি তোমারে টাকাটা দিয়ে দিব। তাহলে আমি আবার মনে করো যে ওই পুপাড়া একটা দরবার আছে তো, ওই দরবারে কিছু লোকজন আইছে, কিন্তু কথা কালেক্ট করে আছে, মেলা কিছু হবো, সেই জন্য আমি গেতেছি। তাহলে তুমি সন্ধ্যার সময় আইও। আচ্ছা ঠিক আছে, আপনি দেরি করেন না বার, বুঝছেন? আচ্ছা 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 এখন ভালো পড়াও, 2টা বছর পরে তোমার লাভ হবো। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে পড়ো গা।